এই গল্পের শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যে তার ভাইকে খুঁজতে একটি পার্টিতে আসে। সে যখন তার ভাই এর কাছে পৌঁছায় তখন দেখে তার ভাই এর শরীরে অনেকগুলো ক্ষতচিহ্ন রয়েছে। পাশাপাশি সে তার বাবার সম্পর্কে কিছু অদ্ভুত কথা বলছে। এইসব শুনে সে ভয় পেয়ে যায়, কারণ তাদের বাবা বহু বছর আগে মারা গেছেন। সে ভাইকে নিয়ে নিচে নামতে থাকে, তখন ভাইটি তার উপর আক্রমণ করে এবং তাকে আহত করার পাশাপাশি নিজেকেও শেষ করে ফেলে। এদিকে অন্য একটি গল্পে ১৭ বছরের মেয়েটি মিয়া নামের একটি চরিত্রকে দেখানো হয়। মিয়ার মায়ের মৃত্যু হয়েছে, কিন্তু সে তার আত্মীয়দের বাড়িতে থাকে। মিয়ার তার বাবার সাথে সম্পর্ক খুব একটা ভালো নয় এবং তাদের মধ্যে প্রায় মনোমালিন্য হয়। একদিন মিয়ার বান্ধবী জেড এর ভাই তাকে ফোন করে জানায় যে জেড আজ স্কুলে যায়নি এবং মিয়াকে তাকে বাড়ি নিয়ে যেতে হবে। মিয়া জেডকে নিতে যায় এবং ফেরার পথে তাদের গাড়ির সামনে একটি আহত ক্যাঙ্গারু এসে পড়ে। মিয়া তার ক্ষতি করতে চায় না, তাই সে গাড়ি পাশ কাটিয়ে বেরিয়ে যায় এবং তারা জেডের বাড়িতে পৌঁছায়। এরপর মিয়া ও জেড আবার একে অপরের সাথে কথা বলতে শুরু করে। সেখানে জেডের বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় মিয়াকে একটি ভিডিও দেখানো হয়। ভিডিওতে দেখা যায় একটি মেয়ের চোখ কালো ও বড় হয়ে গেছে এবং সবাই বলে তার উপর শয়তানের ছায়া পড়েছে। এই কথোপকথনের সময় আরও কয়েকজন বন্ধু সেখানে যোগ দেয় এবং তারা একটি গেম খেলার সিদ্ধান্ত নেয়। প্রথমে মিয়া এই গেম খেলতে রাজি হয়। টেবিলের উপর একটি মোমবাতি জ্বালানো হয় এবং মিয়াকে বলা হয় যে তাকে ওই হাত দিয়ে হ্যান্ডশেক করতে হবে এবং বলতে হবে টক টু মি। আসলে এই গেমটির নামই টক টু মি। মিয়া সেইরকমই করে এবং টক টু মি বলার পর তার সামনে একটি অদ্ভুত বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে দেখতে পাই। ভয়ে মিয়া দ্রুত হাত সরিয়ে নেয় এবং লোকটি অদৃশ্য হয়ে যায়। তার বন্ধুরা এতে খুব মজা পায়। মিয়াকে আবার ও হ্যান্ডশেক করতে বলা হয়, যদিও মিয়া এটা করতে চায়নি, বন্ধুদের কথায় তাকে করতে হয়। এবার মিয়া বলে আই লেট ইউ ইন, অর্থাৎ আমি তোমাকে আমার মধ্যে আসতে দিচ্ছি। সঙ্গে সঙ্গে তার চোখ বড় হয়ে কালো হয়ে যায় এবং সে জেডের ছোট ভাই এর দিকে তাকিয়ে বলে, তোমার পেছনে যে দাঁড়িয়ে আছে সে তোমাকে খুব পছন্দ করে। এই কথা শুনে জেডের ভাই ভয় পেয়ে যায়, কারণ সেখানে কেউ ছিল না। মিয়া খুব জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলে তুমি এখান থেকে চলে যাও, আর এতে সবাই খুব ভয় পেয়ে যায়। তারা মিয়ার হাত থেকে ওই হাতটি ছড়ানোর চেষ্টা করে, কিন্তু সেটি সহজে আলাদা হয় না। মোমবাতি ও নিভিয়ে দেওয়া হয়। এরপর মিয়া তার গানে ফিরে আসে। রাতে জেডের ভাই ভয়ে মিয়ার কাছে যায় এবং মিয়ার সঙ্গে শুয়ে পড়ে। মিয়া বলে যে আমি বারবার একই স্বপ্ন দেখছি। সেই স্বপ্নে আমি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আয়নায় আমার ছায়া দেখা যাচ্ছে না। আমি যখন ওই গেমটি খেলছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি হাওয়াতে উড়ছি। মিয়ার এই কথাগুলো শুনতে শুনতে জেডের ভাই ঘুমিয়ে পড়ে। পরের দিন জেডের বাড়িতে বন্ধুরা সবাই যায় এবং সেখানে সবাই একে একে গেমটি খেলে, তার সঙ্গে তারা ভিডিও বানায়। এরপর জেডের ভাই গেমটি খেলতে চায়, কিন্তু জেড প্রথমে মানা করে। পরে তার বন্ধুদের কথায় তাকে খেলতে দেয়। জেডের ভাই হঠাৎ তার মাথা ঠুকতে শুরু করে, কারণ তার শরীরের মধ্যে সেই আত্মা প্রবেশ করেছে যার কথা মিয়া বলেছিল যে সে তোমাকে পছন্দ করে এবং তোমার পেছনে দাঁড়িয়ে আছে। আসলে এই গেম খেলার কারণে সেই আত্মাদের জগৎ থেকে মুক্ত হয়ে জেডের ভাই এর শরীরে প্রবেশ করেছে। জেডের ভাই এতটাই আঘাতপ্রাপ্ত হয় যে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। মিয়া এরপর বাড়ি ফিরে আসে, যেখানে তার বাবা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু মিয়ার তার বাবার সঙ্গে সম্পর্ক ভালো নয়। সে কোনো কথা না বলে সরাসরি নিজের ঘরে চলে যায়। পরের দিন মিয়া হাসপাতালে জেডের ভাইকে দেখতে যায়, কিন্তু জেড তাকে দেখে রেগে গিয়ে বলে, তোমার কারণে আমার ভাই এর এই অবস্থা হয়েছে, এখান থেকে চলে যাও। এই ঘটনার পর মিয়া জেডের বন্ধুর সাথে বাড়িতে ফিরে আসে এবং তাকে বলে, আজ রাতে তুমি আমার সাথে থেকে যাও, কারণ আমি খুব ভয় পাচ্ছি। রাতে সে তার মায়ের ভিডিও দেখে ঘুমিয়ে পড়ে। এরপর তার কিছু অদ্ভুত স্বপ্ন আসে, যেখানে সে তার মাকে মৃত অবস্থায় দেখে। তখন হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে তার হাত থেকে রক্ত ঝরছে, কিন্তু এটি আরেকটি স্বপ্নের ভেতর একটি স্বপ্ন ছিল। এবার সে সত্যিই জেগে ওঠে এবং জেডের বন্ধুকে দেখতে তার রুমে যায়। সে দেখে একটি শয়তান তার পা চুষছে। সে বন্ধুকে জাগায় এবং সে উঠে দেখে শয়তান নয়, বরং মিয়া নিজেই তার পা চুষছে। সে মিয়াকে ঠেলে দূরে সরিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শয়তান বারবার মিয়াকে মনে করাতে থাকে যে জেডের ভাই খুব কষ্টে আছে এবং তার কষ্টের থেকে মুক্তি দেওয়া উচিত। মিয়া এই ব্যাপারটি তার বন্ধুদের জানা। এরপর সবাই সেই ছেলেটির কাছে যায় যাকে গল্পের শুরুতে দেখানো হয়েছিল, যার ভাই নিজেকে শেষ করে ফেলেছিল। সে বলে, এই শয়তানি হাত আত্মাদের জগতে যাওয়ার একটি পথ। এর থেকে বেশি আমি ওই হাত সম্পর্কে কিছু জানি না। এ কথা বলে সে চলে যায়। এরপর মিয়ার বন্ধুরাও যার যার পথে চলে যায়, কারণ তাদের কাছে জেডের ভাইকে সুস্থ করার কোনো উপায় নেই। কিন্তু মিয়া এবং জেডের বন্ধু দুজনেই হাসপাতালে যায়, যেখানে দেখে যে জেডের ভাই এর অবস্থা খুবই খারাপ। তাড়াতাড়ি কিছু না করা হলে তার জীবন চলে যাবে। তারা মনে করার চেষ্টা করে যে রিচুয়ালের সময় হয়তো কিছু ভুল করেছিল। তখন তাদের মনে পড়ে যে জেডের ভাই মাথা ঠুকছিল এবং তাকে সামলানোর সময় তারা মোমবাতি নিভাতে ভুলে গিয়েছিল, যা গেমটি শেষ করার একটি উপায় ছিল। এই কারণেই শয়তান আমাদের জগতে চলে আসে। তারা আবার গেমটি খেলার সিদ্ধান্ত নেয়। তারা সেই শয়তানি হাতটি জেডের ভাই এর হাতে মিলিয়ে দেয়, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ যে সে কথা বলতে পারছিল না, আর সে না বললে গেমটি শুরু হবে না। মিয়ার মনে হয় যে জেডের ভাই মারা গেছে, তাই সে নিজেই হাত মিলিয়ে বলে, টক টু মি রাইলি। রাইলি হল জেডের ভাই এর নাম। মিয়া মনে করে রাইলি এর আত্মাদের জগতে চলে গেছে। তখনই সে তার সামনে একটি বাচ্চাকে দেখতে পায়। মিয়া বলে আই লেট ইউ ইন, আর মিয়ার শরীরে সেই আত্মাটি প্রবেশ করে।
মিয়া দেখে জেডের ভাই এর আত্মা শয়তান ধরে রেখেছে, চারপাশে অনেক শয়তান ঘুরছে। ভয়ে সে নিজের জগতে ফিরে আসে। এরপর সে যখন বাড়ি ফিরে সে দেখতে পায় তার বাবা তার জন্য অপেক্ষা করছেন। তার বাবা তাকে একটি চিঠি দেখান এবং বলেন, এটা তোমার মায়ের চিঠি। তিনি চিঠিটি মিয়াকে পড়ে শোনান, যাতে তার মা লিখেছিলেন, আমি এখন আর কোনো কষ্টে নেই, আমি এখানে ভালো আছি, তুমি নিজের খেয়াল রাখো। মিয়া চিঠিটি শুনে খুবই ইমোশনাল হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। তখন হঠাৎ সে তার মায়ের আত্মার কণ্ঠ শুনতে পায়, যে বলে, তোমার বাবা মিথ্যে বলছে। বারবার এই কথা শোনা যায় এবং তখন সে ভুলে যায় যে তিনি তার বাবা। এক পর্যায়ে সে তার বাবাকে হত্যা করে। আসলে মিয়া নয়, বরং তার মধ্যে যে শয়তানি শক্তি ঢুকে গেছে সেই এসব করাচ্ছে। অন্যদিকে জেডকে দেখা যায় যে সে মিয়ার বাড়ির বাইরে পৌঁছেছে এবং মিয়াকে বারবার ফোন করছে, কিন্তু মিয়া তার ফোন ধরছে না। পরিস্থিতি বুঝতে জেড বাড়ির ভেতরে প্রবেশ করে এবং দেখে যে মিয়ার বাবা প্রায় মরে গেছেন। তার অবস্থা খুবই খারাপ, তিনি শেষ নিঃশ্বাস নিচ্ছেন। জেড বুঝে যায় যে এটি মিয়ার কারসাজি। জেড তৎক্ষণাৎ তার মাকে ফোন করে মিয়ার ব্যাপারে জানায় এবং নিজেও হাসপাতালে চলে আসে। অন্যদিকে মিয়াকে দেখা যায় যে সে জেডের ভাইকে হুইল চেয়ারে বসিয়ে রাস্তার মাঝখানে নিয়ে এসেছে। শয়তানি শক্তি মিয়াকে বারবার উস্কানি দিচ্ছে যেন সে জেডের ভাইকে গাড়ির সামনে ফেলে দেয়া। কিন্তু মিয়ার ভেতরে এখনও কিছুটা সচেতনতা অবশিষ্ট ছিল। সে বুঝতে পারে এটি ভুল হবে। তাই জেডের ভাইকে ফেলে দেওয়ার পরিবর্তে সে নিজেই গাড়ির সামনে ঝাঁপ দেয়া। মিয়া গুরুতরভাবে আহত হয় এবং জেড তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে মিয়ার অবস্থা খুব খারাপ। সে যখন হাসপাতালে একটি ঘরে থাকে তখন আয়নায় নিজেকে দেখতে যায়, কিন্তু সে দেখে আয়নায় তার প্রতিচ্ছবি নেই। আসলে তার আত্মা এখন আত্মাদের জগতে আটকে গেছে। এটি সেই স্বপ্নের বাস্তব রূপ যা সে আগে দেখেছিল, যেখানে তার আয়নায় নিজের ছায়া ছিল না। মিয়া এখন আত্মাদের জগতে পৌঁছে যায়, যেখানে একটি জ্বলন্ত মোমবাতি দেখা যায়। মোমবাতির কাছে যাওয়ার পর সে একটি হাত দেখতে পায়। পরে আমরা দেখতে পাই একটি পার্টি হচ্ছে, যেখানে একজন ছেলে সেই গেমটি খেলছে। সে বলে, আই লেট ইউ ইন, ঠিক যেমন মিয়া এবং তার বন্ধুরা আগে এই গেমটি খেলেছিল। এবার তাদের কাছে একটি বিকৃত হাত রয়েছে। এই হাত আর কারো নয়, এটি মিয়ার হাত। অর্থাৎ আগে মিয়া ছিল মানুষের জগতে, কিন্তু যেই হাতে সে হাত মিলিয়েছিল সেটি ছিল আত্মাদের জগতের হাত। এখন মিয়া নিজেই একটি আত্মা হয়ে গেছে। সে এই রিচুয়াল শেষ হওয়ার পর মানুষের জগতে ফিরে আসতে পারে, তবে শুধুমাত্র সেই খেলোয়াড়ের মাধ্যমে যে তার হাতের সঙ্গে হাত মিলাবে। এভাবেই গল্পটি শেষ হয়। যদি এই গল্পটা আপনাদের মন ছুঁয়ে থাকে তবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে এই জার্নিটা আমার জন্য অনেক মূল্যবান, তাই পাশে থেকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সফল করতে সাহায্য করুন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ, সবাইকে অনেক ভালোবাসা।